সবাইকে অবাক করে গ্লোবাল সুপার লিগে দল পেয়েছে সাকিব আল হাসান। সাকিব আল হাসান খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে। দুবাই ক্যাপিটালস হচ্ছে আইএল টি20 চ্যাম্পিয়ন, আর দুবাই ক্যাপিটালসের মালিকানা রয়েছে আইপিএল এর দল দিল্লি ক্যাপিটালস। তো এই টুর্নামেন্টটি সাকিবের জন্য অনেক বড় অপরচুনিটি। এইখানে যদি তিনি ভালো পারফরমেন্স করতে পারে, আগে সেই পুরনো সাকিব আল হাসানকে দেখাতে পারে গ্লোবাল সুপার লিগে, তাহলে সাকিব আল হাসানের জন্য সামনে অনেক বড় সুযোগ আসতে যাচ্ছে। তো মাঝখানে গুঞ্জন উঠেছিল সাকিব আল হাসান খেলবে গ্লোবাল সুপার লিগে গতবারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের হয়ে। আর রংপুর রাইডার্সের হয়ে কিন্তু এর আগে সাকিব আল হাসান খেলেছেন। তো রংপুর রাইডার্সের স্কোয়াডে শেষ পর্যন্ত সাকিব আল হাসানকে দেখা যায়নি। সাকিবের ভক্তরা হতাশ হয়েছিল রংপুর রাইডার্সের স্কোয়াডে সাকিবের নাম না দেখে। তো শেষ পর্যন্ত সাকিব হাসানকে দলে বিধিয়েছেন একেবারে শেষ মুহূর্তে দুবাই ক্যাপিটালস। সাকিব আল হাসান মূলত সুযোগ পেয়েছে কেশব মহারাজের রিপ্লেসমেন্ট হিসেবে। কেশব মহারাজ তার ন্যাশনাল টিমের ব্যস্ততার কারণে থাকতে পারবে না, যার কারণে সাকিব আল হাসানকে ওই জায়গায় দলে বেড়ান দুবাই ক্যাপিটালস। 16 জুলাই দুবাই ক্যাপিটালস মুখোমুখি হবে রংপুর রাইডার্সের। সেই ম্যাচ আপনি কোন দলে সাপোর্ট করবেন সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন।